আসতে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেছে। কোথায় এসেছি বলো তো, আর কি অনুষ্ঠানে এসেছি, আমার পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে আমি কোথায় এসেছি, কি অনুষ্ঠানে এসেছি। তো এত দেরি করে এসেছি যে গিয়ে দেখি পুরো রান্না হয়ে গেছে। এই যে লেবু কাটছে এখন, আর সর্বশেষ পাঁপড় ভাজছে। সবাই চলে এসেছে, সবার লাস্টে এসেছি আমি। আর কি করব, এই যে এখন চালটা ধুয়ে দেবে, তাই জলটা গরম হচ্ছে। ভীষণ খুশি। তোমরা তো সবাই জানো, মেয়েদের যদি বাপের বাড়ির কোনো অনুষ্ঠান হয় তাহলে তো সব থেকে বেশি খুশি লাগে। তো গেছি, মানে ভীষণ রোদ্দুর গরম, তো রোদ্দুর গরমই তো একটু যে দেরি হয়েই গেছে। আর কেউ কেউ মানে খাচ্ছে, কেউ কেউ কাজ করছে, যে যার মতন সবাই কাজ করছে। আমার মা তো ভীষণ বকাবকি করছিল যে কেন এত দেরি করে আসলি। তা আমি তো এখন অনেকটা দূরে থাকি, এত দূর থেকে যাব তারপরে তো। আর কি বলো তো, আজকে ভিডিও করার একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে আমার ভাইয়ের বউর স্বাদ। তো এই দেখো আমার ভাইয়ের বউ কি মিষ্টি মিষ্টি লাগছে দেখেছো, মানে ও তো সারাদিন না খেয়ে আছে, স্বাদ খাবে তো সেই জন্য চোখ মুখটা শুকিয়ে গেছে। আমি বলছি তুই কিছু বল, ও তো হেসেই যাচ্ছে। আর আমিও মানে শাড়ি পরে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি, এখনইও খেতে বসবে। তার আগে কি জানো তো, স্বাদের অনুষ্ঠানে একটা রেওয়াজ আছে আলতা পরা। তো দেখো আমি আলতাটা পরে নিচ্ছি। আলতা পরতে গিয়ে দেখো কি অবস্থা করেছি। এইভাবে আলতা, আমার বৌদি আবার বলছে তুই এইভাবে আলতা পরছিস, আর পিছনে ওটা কে জানো, আমার মা দাঁড়িয়ে আছে। আলতা পরে নিলাম, নিয়ে এই দেখো এটা হচ্ছে আমার মা। আর আমাদের কি নিয়ম জানো তো, স্বাদে মানে সমস্ত কিছু মানে গামলা দিয়ে ঢেকে দেয়। তো দেখো ঢেকে দিয়েছে। আর যেহেতু প্রদীপটা দিয়েছিল, প্রদীপের আলোটা দেখা যাচ্ছিল, সেই জন্যে কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। আর আমার মা ওকে আশীর্বাদটা করে নিল। এরপর পাঁচফল দিতে হয়। তো এই যে পাঁচফলটা ওকে আঁচলে দিয়ে দেবে। ও আঁচলটা রেডি করছে পাঁচফলটা নেবার জন্যে। ওর তো ভীষণ খুশি, আর সব থেকে বেশি খুশি তো আমার, আমি তো পিসিমণি হব। তা মায়ের আশীর্বাদ করা হয়ে গেছে, এইবার আশীর্বাদ করব আমি তো বড় দিদি, আমাকে তো আশীর্বাদ করতেই হবে। তো আমি আশীর্বাদটা সেরে নিলাম। নেওয়ার পরে ও মিষ্টি মিষ্টি হাসি দিয়েই যাচ্ছে। এরপর দেখো কত রকম রান্না করেছে, স্বাদে যে কত রকম রান্না করে সে তো তোমরা অবশ্যই জানো। তা আমি বলছি আয় বুনু, তোকে আমি একটু খাইয়ে দিই। এদিকে আমার ভাই ভিডিও কল করেছে, মানে ওর যে হাজবেন্ড সে থাকে না, সে বাইরে থাকে। তো ভিডিও কল করেছে আর দেখছে যে ওর বউকে কেমনভাবে স্বাদ দেওয়া হচ্ছে, কি কি খাওয়ানো হচ্ছে। তো দেখো মাছের মাথা দিয়েছে, পটল চিংড়ি করেছে, মিষ্টি 7 রকম মিষ্টি, ডাল আর ফুল দিয়েও খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা। আর এইদিকে পাশ থেকে আমার বৌদি কি যেন একটা বলছে। তো দেখো ওকে আমি খুব সুন্দর করে খাইয়ে দিচ্ছি, আর ও খুব মিষ্টি মেয়ে। আর আমি আবার আমার ভাইকে বলছি দেখ দেখ খাইয়ে দিচ্ছি। এরপরে কি জানো, মাছের মাথা খেতে হয়। তো এই দেখো মাছের মাথাটা আমি ওর মুখে তুলে ধরছি, আর ওকে বলছি ছোট্ট করে হা কর, ছোট্ট করে হা কর। আমরা শুনেছি স্বাদের সময় যদি ছোট করে হা করা হয় তাহলে বাচ্চার মুখটাও খুব সুন্দর ছোট হয়। তো দেখো মাছের মাথাটা আমি ওকে খাইয়ে দিলাম। এরপর আমি ওকে জিজ্ঞাসা করছি কি কি খাবি সেটা বল। একটা মিষ্টিও খাইয়ে দিলাম, কারণ বাচ্চা মেয়ে তো, এবার কার কখন কি খেতে ইচ্ছে হয়, ও তো হয়তো লজ্জায় মুখ ফুটে আমার সঙ্গে বলছে না। তো এবার কি করছি দেখো, তো এবার পরিবেশন করতে এসেছি। তো আমার কাকিমণি বলল শম্পা তুমি একটু পরিবেশন করো, ভালো লাগবে। তো পরিবেশন করে নিলাম, ভীষণ মজা করলাম। বাপের বাড়ির অনুষ্ঠান বলে কথা, মজা তো একটু হবেই। আর জানো তো আমার কাজ করতে ভীষণ ভালো লাগে, আমি যেখানেই যাই কাজ কাজ ঠিক ঠিক আমি বেছে নিই। আর ওইদিকে দেখো সবাই ভিডিও করায় ব্যস্ত, আর কত লোকজন এসেছে দেখেছো তো বাড়িতে। কিন্তু স্বাদের অনুষ্ঠান তো মানে লোকজন তো একটু আসবেই। আর এদিকে সবাই যে যার মতন বসে আছে, আর আমি তো খুশিতে হেসেই যাচ্ছি। এবার মিষ্টি দেবো, সবাইকে বলছি একটা মিষ্টি নাও। ওই দেখো আমার ভাই বউটাও বসে বসে দেখছে যে দিদি ভাই কি করছে। এটা হচ্ছে আমার একটা কাকিমণি, কাকিমণিটা আমার খুব ভালোবাসে। তো বাপের বাড়ি থেকে স্বাদ খেয়ে তো চলে এসেছি, এসে ভাবছি কিছু তোমাদের কমেন্টের উত্তর দেবো। ভাইয়ের বউয়ের স্বাদ খেয়েছি, সেটা আমি অবশ্যই আগে দেখিয়েছি, পুরো ভিডিওটা যারা দেখবে তারাই বুঝতে পারবে। তো কি বলতো, অনেকে কমেন্ট করছো যে বুড়ি বয়সে ভীমরতিতে ধরেছে, এই বুড়ো বয়সে কি এইসব মানায় পয়সার জন্য, আর তুমি বলে আমাকে পয়সার জন্য ভালোবাসো, মানে কমেন্টে এরকম কমেন্ট এসছে। লোকের কথায় কান দিও না, লোকের কথা শোনার চেষ্টাই করো না, কারণ তো রাস্তায় চলতে পারবে না, নড়াচড়াই করতে পারবে না। হ্যাঁ সেটাই, সেই জন্য আমি কারোর কথায় কোনো কান দেবে। হ্যাঁ সেই জন্য আমি কারোর কথায় কানও দিই না, কিছু মনেও করি না।
আর অনেকে কিন্তু ভালো ভালো কমেন্ট করো। একটা দিদিভাই আছো, সে সবসময় আমার খুব ভালো কমেন্ট করো, আর সে সবসময় বলো যে আমার কমেন্টের উত্তর দাও না, তো সেই দিদি ভাইয়ের কমেন্টের উত্তর দিচ্ছি। ভালো কমেন্ট করে সে আমাদের শুভাকাঙ্ক্ষী, ফলে তাকে আমরা ভালোই বলবো, আপনজন, আর সে আমায় ভীষণ ভালোবাসে, তাই সে আমায় ভালো কমেন্ট করে। আর যারা বাজে কমেন্ট করে তারা খুব একটা সংখ্যায় বেশি না, অল্প দুই হ্যাঁ, কয়েকজন আমাকে ভীষণ বাজে বাজে উল্টোপাল্টা কমেন্ট করে, এত বাজে বাজে কমেন্ট, হ্যাঁ এত বাজে বাজে কমেন্ট করে। তো দেখো, ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণ শখে করি, আর আমি সংসার সামলে যদি ভিডিও করি তাহলে কি প্রবলেম? আর টাকার লোভ কার নেই বলো তো? তুমি যদি মরেও যাও তো শ্মশানে তুমি গেলে সেখানেও তোমার টাকা লাগবে। তুমি যদি অসুস্থ হও, তোমাকে চিকিৎসা করাতে গেলেও টাকা লাগবে। তারপরে তুমি যদি মানে খেতে পেটটা ভরে দুটো খেতে যাও, সেখানেও টাকা লাগবে। এবার মন্দিরে তুমি যাবে, মন্দিরেও কিন্তু তোমাকে কেউ মানে খালি হাতে বাইরে পর্যন্ত ঠিক আছে, তারপরে মন্দিরে যখন ঢুকবে ভগবান দর্শনের জন্য, কিছু কিছু মন্দিরে কিন্তু টাকা দিতে হয়। তো টাকা ছাড়া কিচ্ছু হয় না। আর যাদের মানে টাকার লোভ নেই, তারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমাদের টাকার লোভ নেই। টাকার লোভ প্রত্যেকটা মানুষের আছে। তো আমার আর কিছু বলার নেই। টাকার প্রয়োজনীয়তাও আছে, হ্যাঁ, টাকার লোভ না, টাকার প্রয়োজন আছে। তো আমি আর কিছু বলতে চাচ্ছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।